আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা এই ধরনের বাল্ব ক্যামেরা, সেটা হতে পারে V380 অথবা V380 Pro, যেটাই হোক না কেন সেটাকে আপনারা কীভাবে সুন্দরভাবে সহজভাবে সেট আপ করবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো একটা কথা কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে এই ধরনের বাল্ব ক্যামেরা কিন্তু আপনারা দুইভাবে সেট আপ করতে পারেন। একটা হচ্ছে আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে এক ধরনের সেট আপ হয়, আর আপনার বাসায় যদি ওয়াইফাই না থাকে এটার যে বিল্ট ইন হটস্পট আছে এই হটস্পটের মাধ্যমেও করা যায়। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাই থাকলে সেট আপ করবেন। আর যাদের বাসায় হচ্ছে ওয়াইফাই নাই কিন্তু আপনারা এই ধরনের ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য আমি আলাদা একটা সেট আপ দেখিয়েছি, সেটা হচ্ছে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে আপনারা দেখে নেবেন। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্যামেরাটাকে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার সাথে সাথে লাইট একটু ব্লিঙ্ক করবে, করার পরে দেখবেন একটা সাউন্ড চলে আসবে। এরপরে ক্যামেরাটা একটু মুভমেন্ট করবে। তো এরপরে হচ্ছে আপনার যদি কনফিউশন থাকে পাওয়ার আসছে কিনা সেটা দেখার জন্য এই যে হচ্ছে মেমোরি কার্ড লাগানোর জায়গা দিয়ে ভিতরের দিকে তাকালে দেখবেন কি এখানে কিন্তু একটা লাইট জ্বলে। তো লাইট জ্বলে মনে করবেন যে হচ্ছে ক্যামেরাটা কানেক্ট হয়েছে। তো এবার আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ক্যামেরাটাকে আগে রিসেট করে নেবেন। যদি অন্য জায়গাতে ক্যামেরাটা ইউজ করা থাকে তো সেখানে তো এই জিনিসটার সেটিং করা আছে, তো সেই সেটিংসটা আমরা রাখবো না। এই জন্য আমাদের বক্সের মধ্যেই একটা হচ্ছে সিম ইনজেক্টর দেওয়া থাকবে, সিম ইনজেক্টর। তো সেটা দিয়ে আমরা হচ্ছে এই যে এখানে এটা চেপে ধরে রাখবো। তো এরকম সাউন্ড করার পর বুঝতে হবে যে আমাদের ক্যামেরাটা একেবারে সম্পূর্ণ রিসেট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে মোবাইলে। তো মোবাইলে আসার পর আমরা চলে যাব হচ্ছে মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিব V380 Pro। এটা লিখে সার্চ করার সাথে সাথে এই ধরনের একটা হচ্ছে সফটওয়্যার চলে আসবে। তো আমরা ক্লিক করে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেব। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা করব কি, সফটওয়্যারটাকে ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে ওকে করে দেব, এগ্রি করে দেব। দেওয়ার পর নেক্সট করব, গেট স্টার্টে করব। এরপরে হচ্ছে এখানে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার। তো আপনাদের যদি আগেই অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা লগইনে ক্লিক করবেন, আর যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। আবার যদি চান উইদাউট রেজিস্ট্রেশনও ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন, তবে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করেই দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন বাটনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনাদেরকে একটা কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনারা এশিয়া সিলেক্ট করবেন আর নিচে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে হচ্ছে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, তো সেই কোডটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। তো আমরা যদি ইমেইলে চলে যাই তাহলে দেখেন এই যে V380 থেকে একটা ভেরিফিকেশন কোড এসেছে। তো আমরা এই কোডটাকে কপি করে নেই, তারপর হচ্ছে আমরা পেস্ট করে দিতেছি। পেস্ট করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। তো এরপর হচ্ছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, তো আমরা পাসওয়ার্ডটা সেট করে দিতেছি। পাসওয়ার্ডটা সেট করার পর আমরা কনফার্মে ক্লিক করব। তো এরপরে আমাদের সামনে এরকমই চলে আসলে আইনোতে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব। সব কিছু আমরা সেট আপ করার পরে আমাদের এখানে দেখেন একটা জিনিস লেখা আছে অ্যাড ডিভাইস। তো আমরা এই অ্যাড ডিভাইসে একটা ক্লিক করব। করার সাথে সাথে এগুলো সব আমরা হচ্ছে ওকে করে দিব। এখন হচ্ছে ডিভাইসের হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করতে বলবে। তো এরপরে হচ্ছে আমরা কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে ক্যামেরাটা অ্যাড হয়ে যাবে। এরপরে এই যে পারমিশনগুলো আসছে এই পারমিশনগুলো সবগুলো আমরা ওকে করে দিব একটা একটা করে। এরপরে আপনাদের সামনে কনফার্ম লেখা আসবে, আপনারা কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা এখানে শো করবে। তো আমরা আমার নামের উপরে ক্লিক করলাম, করার পর এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তারপর কনফার্ম। তো ডিভাইসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যদি ভিউ ডিভাইসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো এইখানকে আসার পর আপনারা এগুলো সব স্কিপ দিয়ে দিবেন, এগুলোর আপনার অতটা প্রয়োজন হবে না। তো এখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তো আপনারা একটু ওয়েট করলে কিন্তু হচ্ছে ঠিক হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি, আবার মাঝে একটা ক্লিক করবেন, দেখবেন যে ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে। তো এখন ক্যামেরাটা সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্রসটায় ক্লিক করলাম, আমার ক্যামেরাটা কিন্তু এখন সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। তো আমরা ব্যাক যদি করি তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু এরকমের চলে আসবে। তো আমাদের যখনই লাগবে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি মাঝে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট হয়ে যাবে। তো এরপরে যদি আপনাদের মনে হয় যে এই ক্যামেরাটার ফাংশনগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার, তাহলে আমি এই ফাংশনগুলো নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করেছি, সেটার আই বাটন এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমি ওখানে ডিটেলসে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।